হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে জিনিসটা শিখব সেটি হচ্ছে আমরা যখন আইএলটিএস এর প্রিপারেশনটা শুরু করি তখন অনেকেই একটা প্রবলেম ফেস করি যে আমরা প্রিপারেশনটা আসলে কিভাবে শুরু করব। আজকে আমরা রিডিং মডিউল নিয়ে কথা বলবো যে রিডিং মডিউলটা আমরা যখন একদম স্টার্ট করব আমরা ঠিক কীভাবে স্টার্ট করব। কারণ আপনি যদি শুরুটা সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে যখন আপনি রিডিং প্রিপারেশনটা নেবেন তখন আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত রিডিংয়ের জন্য আপনি একাডেমিক টেস্ট দিয়ে থাকেন অথবা জিটি দিয়ে থাকেন, যে টেস্টেই দিয়ে থাকেন না কেন তারা আপনাকে যে জিনিসটা অ্যাসেস করবে সেটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ রিডিং স্কিলস। হ্যাঁ, কী চেক করবে? আপনার রিডিং স্কিল চেক করবে প্রথমত। দেন তারা বলছে কি ইনক্লুডিং ইউর অ্যাবিলিটি টু ফলো অ্যান আর্গুমেন্ট, রিকগনাইজ রাইটার্স অপিনিয়ন। হ্যাঁ, রাইটার্সের অপিনিয়নটা আপনাকে বুঝতে হবে। রাইটার্সের অপিনিয়নটা কেন বুঝতে হবে আপনাকে? আমরা যদি রাইটার আমাদেরকে কি কোয়েশ্চেন করছে, আমাদেরকে প্যাসেজে কি দিচ্ছে এবং আমাদেরকে কি কোয়েশ্চেন আমাদের থেকে কি জানতে চাচ্ছে, এই দুইটা জিনিস যদি আমরা বুঝে যেতে পারি তাহলে আমাদের জন্য অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে যাবে। সো রাইটার্স অপিনিয়ন এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। দেন ইমপ্লাইড মিনিংস। ইমপ্লাইড মিনিংসটা কি? আমরা ছোটোবেলায় বিশেষ করে যারা বাংলা মিডিয়াম থেকে এসেছি তারা অনেক কবিতা, গল্প, অনেক কিছু পড়ে এসেছি এবং আপনি খেয়াল করে থাকবেন আমরা যেই জিনিসগুলো পড়ে এসেছি এগুলোর একটা অন্তর্নিহিত অর্থ থাকতো। ঠিক তেমনি করে আমাদের রিডিং মডিউলেরও একটা অন্তর্নিহিত অর্থ থাকবে। সে অন্তর্নিহিত অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের রিডিংটা আমাদের সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে কোন তিনটা জিনিস নিয়ে কথা বললাম? রিডিং স্কিলস নাম্বার 1, নাম্বার 2 রাইটার্স অপিনিয়ন, অ্যান্ড নাম্বার 3 ইমপ্লাইড মিনিংস। রাইট, এখন আপনার মনে হতে পারে যে কোয়েশ্চেন টাইপস নিয়ে কথা না বলে কেন আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। দিন শেষে আমরা দেখব যে যাদের সত্যিকার অর্থে রিডিং স্কিলটা ভালো তারাই আসলে রিডিংয়ে ভালো করছে। আপনি যদি একটু রিসার্চ করে দেখেন তাহলে এমন একজনও পাবেন না যাদের রিডিং স্কিলটা ভালো নেই কিন্তু আইএলটিএস রিডিংয়ে তারা ভালো করেছে আর রিডিং মডিউলে তারা ভালো করেছে। সুতরাং রিডিংয়ে যদি আমাদেরকে ভালো করতে হয় আমাদেরকে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে রিডিং স্কিলস। আমি অবশ্যই কথা বলবো কীভাবে আপনি আপনার রিডিং স্কিলসটা বাড়াবেন। সো রিডিং স্কিলসটা বাড়ানোর জন্য আপনাকে এই দুইটা জিনিসের প্রতি একটু বেশি খেয়াল করতে হবে। নাম্বার 1 রাইটার্স ওপিনিয়ন, নাম্বার 2 ইমপ্লাইড মিনিংস। আচ্ছা, এখন রিডিং কিছু কমন জিনিস আছে, এটা হয়তো আপনারা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য আমাকে অবশ্যই বলতে হবে। রিডিং আপনার জন্য 3টা লং টেক্সট দেওয়া থাকবে, এদেরকে আমরা আর্টিকেল বলে থাকি, হুইচ আর টেকেন ফ্রম কারেন্ট বুকস। হ্যাঁ, টেকেন ফ্রম কি বলছে তারা? টেকেন ফ্রম নেওয়া হয়, কপি করে, অবশ্যই কপিরাইট ম্যাটেরিয়াল ফলো করে কপি করে। তারা বলেনি দে ক্রিয়েট। আপনার যে আইএলটিএসে আপনারা যে ধরনের আর্টিকেল পেয়ে থাকেন, আপনি মেইন পরীক্ষায় আপনি যে আর্টিকেলটা পেয়ে থাকবেন সেটা অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে তারা কপি করেছে, নিয়েছে। এবার কোথা থেকে নেওয়া হয়? কারেন্ট বুকস, জার্নালস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স, এই জায়গাগুলো থেকে তারা কপি করে বা নেওয়া হয়। আমরা তারা কোয়েশ্চেন ক্রিয়েট প্যাটার্নটা আমরা দেখাবো একটু পরেই। এবং তারা আর বলছে দি টেক্সট আর রিলেটেড টু টপিক্স ইউ মাইট ফেস ইফ ইউ আর স্টাডি ইন আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট লেভেল হ্যাভ টু অ্যাপ্লাই প্রফেশনাল রেজিস্ট্রেশন ইন ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট। আপনি যদি আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট লেভেলে যদি আপনি ইংলিশ স্পিকিং আর ইংলিশ এনভায়রনমেন্টে থেকে থাকেন এবং আপনি যদি এই যে কারেন্ট বুকস, জার্নালস, ম্যাগাজিন এবং নিউজ পেপার পড়ে থাকেন তাহলে ওই সব জায়গাগুলো থেকেই নেওয়া হয়। আমরা এখন কোয়েশ্চেন টাইপস দেখব। আমাদের মোটামুটিভাবে এই 14টা কোয়েশ্চেন টাইপস আমাদের রিডিংয়ে এসে থাকে। তার মধ্যে কিছু কোয়েশ্চেন টাইপস আছে যেগুলো এখন আর তেমন একটা আসে না এবং কিছু কোয়েশ্চেন টাইপস আছে যেগুলো একদম ডিস্টিংক্ট হয়ে গেছে, যেগুলো এখন আর একদমই আসে না। যেমন আমি বলবো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। এই শর্ট অ্যান্সার আর শর্ট কোয়েশ্চেন অ্যান্সারটা এখন খুব একটা আসে না, মাঝে মধ্যে আসে 2টা বা 3টে সর্বোচ্চ, তেমন একটা আসে না। ডায়াগ্রাম কমপ্লিশন আসে না, ফ্লোচার্ট খুবই কম আসে, টেবিল খুবই কম আসে, ম্যাচিং সেন্টেন্সটা আসে, ক্যাটাগরিজ কোয়েশ্চেন একদমই আসে না এখন আর। চুজিং টাইটেল পুরো প্যাসেজ থেকে একটা কোয়েশ্চেন আসে, যদি আসে, সবসময় আসে না, যদি আসে পুরো কোয়েশ্চেন থেকে আপনার শুধুমাত্র একটা কোয়েশ্চেন আসে। তাহলে কথা হচ্ছে আসে আসলে কি, কোন জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি আসে?
সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে নাম্বার 1 ম্যাচিং হেডিং অথবা ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং হেডিং এবং ম্যাচিং ইনফরমেশনের মধ্যে একটা মিল রয়েছে। আমরা এখানে যাদের যেসব স্টুডেন্টকে আমরা পড়িয়ে থাকি তাদেরকে মিলটা দেখানো হয় এবং তারা কীভাবে একইভাবে ম্যাচিং হেডিং এবং ম্যাচিং ইনফরমেশনটা সলভ করতে পারবেন সেটা দেখানো হয়। ট্রু ফলস, ইয়েস নো নট গিভেন, এটা অনেক আসে। নাম্বার 3 হচ্ছে মাল্টিপল চয়েস, এমসিকিউজ। এমসিকিউজটা অনেক আসে। আরেকটা কি আসে সবচেয়ে বেশি? ফিল ইন দ্য গ্যাপস। হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপসটা আমাদের অনেক আসে। এখন ফিল ইন দ্য গ্যাপসের অনেকগুলো ধরন আছে। হ্যাঁ, কমন দুইটা ধরন হচ্ছে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ। যেখানে আপনাকে শব্দগুলো দেওয়া থাকে, উইথ ক্লোজ শব্দগুলো দেওয়া থাকে, আপনি শব্দগুলো নিয়ে ওখান থেকে ফিল ইন দ্য গ্যাপসটা করেন। অনেক জায়গায় শব্দগুলো দেওয়া থাকে না, যেমন সামারি কমপ্লিশন, এটা ফিল ইন দ্য গ্যাপসের অংশ। এখন আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে এই 4টা কোয়েশ্চেন ক্যাটাগরি থেকে সব সময় আইএলটিএসে অ্যারাউন্ড 30 কোয়েশ্চেন আসে। কতটা কোয়েশ্চেন আসে? 30টা কোয়েশ্চেন আসে অ্যারাউন্ড। হ্যাঁ, এখানে অ্যারাউন্ড কেন বললাম? আমি নিজেকে সেফ জোনে রাখার জন্য এখানে অ্যারাউন্ড বললাম। আপনি দেখবেন যে কারণ কোনো পরীক্ষায় যদি 28টা চলে আসে তখন আপনি হচ্ছে লিজনকে ধরবেন যে লিজন বলেছিল 30 আসবে, 28 আসছে, রাইট। কিন্তু মোস্ট অফ দ্য কেসে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আইএলটিএস রিডিংয়ে এই 4টা কোয়েশ্চেন টাইপস থেকেই 30টার বেশি আসে। অনেক সময় 35টা, 36টা, 40টা, 32টা, হ্যাঁ, কোয়েশ্চেন টাইপসগুলো আমাদের আসে। আমি একটু এটা প্রুফ দেখানোর চেষ্টা করব যে আসলেই আমাদের এই 30টা বা তার বেশি কোয়েশ্চেন আসলে আসে কি না, অ্যাটলিস্ট 30টা কোয়েশ্চেন আসে কি না, রাইট। সেটা দেখানোর জন্য আমি চলে যাব ক্যামব্রিজ 16 বইয়ে। ক্যামব্রিজের প্রত্যেকটা, এটা হচ্ছে যেহেতু ক্যামব্রিজের 16টা একদম লেটেস্ট একটা বই, সো এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাকে। এটা হচ্ছে ক্যামব্রিজের টেস্ট 1। সো টেস্ট 1 থেকে আমরা দেখব যে আমাদের 4টা কোয়েশ্চেন টাইপস। কী কী কোয়েশ্চেন টাইপস ছিল আমাদের? ম্যাচিং হেডিং বা ম্যাচিং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন মানে ম্যাচিং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস এবং ফিল ইন দ্য গ্যাপস। এই 4টা কোয়েশ্চেন টাইপস থেকে আমাদের সবচেয়ে বেশি আসে কি না। সো 16 বইটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম 7টা কোয়েশ্চেনে এসছে ট্রু ফলস নট গিভেন থেকে, এরপরে আসছে ফিল ইন দ্য গ্যাপস। তার মানে প্রথম প্যাসেজটা পুরোটাই আমাদের 4টা কোয়েশ্চেনের টাইপসের মধ্যে ছিল। প্যাসেজ 2তে যদি চলে যাই আমরা, প্রথমেই আসছে ম্যাচিং হেডিং, এখান থেকে 20 পর্যন্ত ম্যাচিং হেডিং চলে আসছে। এরপরে কোয়েশ্চেন টাইপসে যদি তাহলে দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য গ্যাপস। তারপরে এটা কি? মাল্টিপল চয়েস। সো প্রথম 26টা কোয়েশ্চেন, পুরো 26টা কোয়েশ্চেনে আমাদের 4টা কোয়েশ্চেন টাইপস থেকেই এসছে। এবার যদি প্যাসেজ 3তে চলে যাই আমরা দেখব যে মাল্টিপল চয়েস আসছে। সো প্রথম 30টা কোয়েশ্চেনের আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা লাস্ট 10টা কোয়েশ্চেন এখনো দেখিনি। সো প্রথম 30টা কোয়েশ্চেনের 30টা কোয়েশ্চেনই আমাদের 4টা কোয়েশ্চেন টাইপস থেকে আসছে। এরপরে ফিল ইন দ্য গ্যাপস 34 পর্যন্ত। তারপরে যদি আমরা দেখি যে এটা ম্যাচিং স্টেটমেন্ট, রাইট, ম্যাচিং স্টেটমেন্টটা ম্যাচ করতে হবে। সো এটা আমাদের 4টা কোয়েশ্চেন টাইপস থেকে আসেনি, তার মানে 6টা কোয়েশ্চেন। তো 6টা কোয়েশ্চেন আমাদের 4টা কোয়েশ্চেন টাইপস থেকে আসেনি, তার মানে আমাদের 4টা কোয়েশ্চেন টাইপস থেকে কতটা কোয়েশ্চেন এসছে? 34। এটা টেস্ট 1। আমরা টেস্ট 2 দেখব। টেস্ট 2 যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানেও প্রথমে ট্রু ফলস নট গিভেন আসছে ইনিশিয়ালি 8টা। তারপর ফিল ইন দ্য গ্যাপস, পুরো প্যাসেজটা 4টা কোয়েশ্চেন টাইপস থেকে এসছে। এরপরে আসছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চলে আসছে। তারপরে আবার ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ ওয়ার্ডস দিয়ে দিয়েছে। তারপরে আছে ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন, ইটস সেম, কাইন্ড অফ সেম। প্যাসেজ 3তে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছি যে আমাদের এমসিকিউ আসছে, রাইট, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসছে। এরপরে 35 পর্যন্ত হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। দেখেন 35 কোয়েশ্চেন পর্যন্ত পুরোটাই আমাদের 4টা কোয়েশ্চেন টাইপস থেকে আসছে। এরপর ট্রু ফলস নট গিভেন, তার মানে হচ্ছে কি আমাদের 40টা কোয়েশ্চেনই হচ্ছে আপনার ওই 4টা কোয়েশ্চেন টাইপস থেকে আসছে। ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই 4টা কোয়েশ্চেন টাইপস। আচ্ছা, এরপরে 3তে যদি চলে যাই আমরা, এটা হচ্ছে টেস্ট 3, রাইট, কারণ অ্যাটলিস্ট 3টা টেস্ট আমি একটু দেখানোর চেষ্টা করি।
ট্রু ফলস নট গিভেন, প্রথম পাঁচটা ট্রু ফলস নট গিভেন আসছে, এরপর ফিল ইন দ্য গ্যাপস, এরপর প্যাসেজ 2 শুরু হয়েছে, fill in the gaps, then MCQ, আবারও MCQ, then true false not given, right? Which section contains the following information, right? So which section contains following information? So কি matching information, মানে কোন প্যাসেজ থেকে আপনার ইনফরমেশনটা নেওয়া হয়েছে, so it's kind of matching, right? আমরা বলেছি ম্যাচিং। সো ম্যাচিং হেডিংটা যেভাবে করবেন, ম্যাচিং ইনফরমেশনটা অনেকটাই সেভাবে করবেন, পুরোপুরি না হলেও অনেকটা সেভাবেই করবেন, রাইট? সো আমি যদি এটাকে যদি আমরা 4টা কোশ্চেন টাইপসের ভিতরে নাও ধরি, তাহলেও কিন্তু আমাদের 32টা কোশ্চেন কিন্তু আমাদের ওই কোশ্চেন টাইপসের মধ্যে চলে আসছে। এরপর যদি দেখি এরপর ফিল ইন দ্য গ্যাপস, তার মানে কি এইগুলো যদি এই 5টা কোশ্চেন যদি আমি নাও ধরি, তাহলে আমাদের 35টা কোশ্চেন আমাদের এখান থেকে আসছে। যেহেতু 3টা করে ফেললাম, আমরা লাস্ট প্যাসেজটা আমরা একটু করে ফেলার চেষ্টা করি, যে লাস্ট প্যাসেজটাতে আমাদের 4টা কোশ্চেন টাইপস থেকে কেমন আসছে। প্রথমে যদি দেখি আমাদের ফিল ইন দ্য গ্যাপস আসছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ট্রু ফলস নট গিভেন আসছে, ওকে, এটা হচ্ছে অ্যানসার কোয়েশ্চেন আসছে, রাইট? আমরা যেটা বললাম লাস্ট যে কোয়েশ্চেন টাইপসটা আমাদের এখানে ছিল, এই যে অ্যানসার কোয়েশ্চেন, রাইট? অ্যানসার কোয়েশ্চেনটা আসছে। সো এটা আমাদের আমরা যেটা নির্ধারণ করেছি ওই 4টা কোয়েশ্চেন টাইপসের মধ্যে নেই। সো এই 3টা কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন টাইপসের মধ্যে আসেনি, আমরা দেখবো আরও কয়টা আসেনি। তারপরে আসছে এমসিকিউজ, 14 থেকে 17 এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপস, ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং হেডিং 32 পর্যন্ত ম্যাচিং হেডিং। তারপর যদি আমরা যাই এমসিকিউ, কারেক্ট লেটার, চুজ দ্য কারেক্ট লেটার, সো এমসিকিউ, এরপর ট্রু ফলস নট গিভেন। তার মানে কি আমাদের 3টা কোশ্চেন আসেনি, তার মানে কয়টা কোশ্চেন এসছে আমাদের 4টা কোশ্চেন টাইপস থেকে 37, হ্যাঁ 37টা কোশ্চেন আমাদের ওই 4টা কোশ্চেন টাইপস থেকে আসছে। ওকে, সো এটা দেখানোর আসলে কারণ কি, এটা দেখানোর মানে কি আপনি শুধুমাত্র এই 4টা কোশ্চেন টাইপসই পড়বেন, বা আপনি যদি লেজনে পড়েন আপনাকে এই 4টা কোশ্চেন টাইপসে পড়ানো হবে? নো, ইটস নট। এই 4টা কোশ্চেন টাইপসই আমরা পড়াবো না, বা এই 4টা কোশ্চেন টাইপসই আপনি পড়বেন না, আপনি সবগুলোই পড়বেন, কিন্তু আপনি বুঝে ফেলার কথা যে কোন কোশ্চেন টাইপসগুলো আপনি বেশি এমফাসাইজ করবেন। 30 পেলে আপনার হচ্ছে 7, রাইট? সো এই কারণে আপনাকে বুঝতে হবে যে আমি কোন কোশ্চেন টাইপসের উপর বেশি এমফাসাইজ করব, বেশি জোর দিব, বেশি প্রবলেম সলভ করব, তাই না? সো এই জিনিসটা, এই প্রায়োরিটিটা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? লাইফের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে যেমন প্রায়োরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, আইএলটিএসের ক্ষেত্রেও প্রায়োরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে আইএলস, আপনি যদি এই যে আমরা আইএলস প্রিপারেশনটা নেই, আইএলস প্রিপারেশন নেওয়ার সময় বা আইএলস পরীক্ষায় আমরা যে ভালো করতে পারি না বা ভালো করার আমাদের চান্সেসটা কম থাকে, সেটা আসলে কেন, বা আইএলস আমরা প্রধানত কি সমস্যা ফেস করি? আচ্ছা, আমাদের আইএলস আমরা ভালো না করার প্রথম যে কারণ, হ্যাঁ, সে প্রথম কারণটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। কি আন্ডারস্ট্যান্ডিং? আমাদের আইএলস প্রথম ভালো না করার প্রথম কারণ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কি? কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ? অনেকেই বলবেন প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং, রাইট? এটা হচ্ছে আসলে কি? কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আমরা অনেক সময় ফাইন্ড আউট করতে পারি যে অ্যান্সারটা আমাদের কোথায় আছে, কিন্তু আমরা অ্যান্সারটা কারেক্টলি অ্যান্সার করতে পারি না, কারণ আমরা কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারি না। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনি হয়তো কোশ্চেনটা পড়লেন, রাইট? সাপোজ আপনি কোশ্চেনটা পড়ে প্যাসেজে চলে গেলেন, প্যাসেজে গিয়ে আপনি যখন কোশ্চেনের 1-2টা ওয়ার্ড খুঁজে পেলেন, আপনি ইন দ্য মিন টাইম আপনি আবার কোশ্চেনে ফিরে আসেন, খেয়াল করেন, আপনি আবার কোশ্চেনে ফিরে আসেন, কি হয়? আপনি কোশ্চেনটা পড়েই আপনি সাথে সাথে আপনি প্যাসেজে চলে গেলেন, প্যাসেজে চলে গিয়ে আপনি আবার কোশ্চেনে 2-1টা ওয়ার্ড যদি কোশ্চেনের কিছুটাকে যদি খুঁজে পান, আপনি আবার কোশ্চেনে চলে আসেন। কেন হয় এটা? কারণ আপনি কোশ্চেনটা ঠিক মতো না বুঝে আপনি প্যাসেজে চলে গিয়েছেন, যার কারণে আমরা যে কোনো একটা কোশ্চেনে যখন অ্যান্সার করি, আমাদেরকে 2-3 বার করে কোশ্চেন প্যাসেজ করতে হয়, কারণ আপনি কোশ্চেনটা ঠিক মতো ভালোভাবে না বুঝে অ্যান্সারটা দিতে চলে গিয়েছিলেন। হিউজ প্রবলেম, ঠিক আছে? এই যে আমরা
আইএলটিএসের ক্ষেত্রে বলি যে আইএলটিএসের প্রধান প্রবলেমটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, রাইট? আপনার হাতে যদি অপরিসীম সময় থাকতো, আপনি আইএলটিএস অনেক বেশি ভালো করতে পারতেন হয়তো বা, কিন্তু সেই সময়টা আমাদের নেই। এখন আইএলটিএস আসলে আমাদের এত সময়ের প্রয়োজন কেন হয়? এত সময়ের প্রয়োজন হওয়ার কারণ হচ্ছে, এই যে একটা কারণ বললাম, এই যে আমরা বারবার কোশ্চেন অ্যান্সার করতে থাকি, দিস ইজ দ্য ওয়ান রিজন। কিন্তু সবচেয়ে বড় যে রিজনটা সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা ইংলিশ সেন্টেন্স পড়ি, সাপোজ দিস ইজ অ্যান ইংলিশ সেন্টেন্স, হ্যাঁ, এটা একটা ইংলিশ সেন্টেন্স। আপনি যখন কোনো ইংলিশ সেন্টেন্স পড়েন তখন আপনার কি হয়? আপনি এটাকে অর্ধেক করেন, হাফ করে বাংলা করেন, পরে বাকিটা আরও বাংলা করেন, তারপরে আপনি পুরো বাক্যটা বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার কি হচ্ছে? আপনার 2 to 3 times more, হ্যাঁ, 2 থেকে 3 গুণ বেশি সময় আপনার লেগে যাচ্ছে আপনি যখন কোনো আইএলটিএস ছাড়াও আপনি যখন কোনো একটা ইংলিশ সেন্টেন্স পড়ছেন, সো সেটা বুঝতে আপনার 2 থেকে 3 গুণ সময় বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, যদি এমন হতো আপনি একটা ইংলিশ সেন্টেন্স পড়ে ফেলছেন, পড়েই আপনি সেটা বুঝে ফেলছেন, অন্তত অ্যান্সার দেওয়ার জন্য, অ্যাটলিস্ট আইএলটিএসের অ্যান্সারটা দেওয়ার জন্য আপনি এনাফ বুঝতে পারছেন। একবার চিন্তা করেন, জাস্ট ইমাজিন যে আপনি একটা ইংলিশ সেন্টেন্স পড়লেন, সেন্টেন্সটা পড়ার সাথে সাথে আপনি এটাকে বাংলা না করে, সময় না নিয়ে পড়ার সাথে সাথে আপনি এটা বুঝে ফেলতে পারছেন। তাহলে চিন্তা করেন আপনার আইএলটিএসের রিডিংয়ের স্কোরটা এক ধাপে কোথায় চলে যাবে, কত বেড়ে যাবে এক ধাপে। সো আমার মনে হয় এই প্রবলেমগুলো আমরা মূলত ফেস করি, ঠিক আছে, যে প্রবলেমগুলো সলিউশন নিয়ে আমরা লিজনে অনেক কাজ করি। এখন কথা হচ্ছে, এই প্রবলেমগুলো আমরা কেন ফেস করি, রিজনটা কি, রাইট? সো সবচেয়ে যে প্রাইম রিজন সেটা হচ্ছে যে আমরা রিসার্চ করি না। হ্যাঁ, রিসার্চ, হ্যাঁ, আমরা রিসার্চ করি না। হ্যাঁ, রিসার্চ করি না। আমরা কি রিসার্চ করি না আসলে? দেখেন, আমি জানি না, আমার অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ, মোর দ্যান, ঠিক আছে, আচ্ছা এত স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের বেশিরভাগ যারা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন, আমি জানি না, আপনি নিজেকে একটু কোশ্চেন করে দেখুন, আপনি আইএলটিএসের মেইন ওয়েবসাইটটা কয়বার ভিজিট করেছেন? আইএলটিএসের মেইন ওয়েবসাইটটা আপনি কয়বার ভিজিট করেছেন? আইএলটিএসের অফিসিয়াল ফেসবুক পেজটা আপনি কয়বার ভিজিট করেছেন? আইএলটিএসের ইনস্টাগ্রামটা আপনি কয়বার ভিজিট করেছেন? ওদের ইউটিউবটা কয়বার ভিজিট করেছেন? আমরা আইএলটিএস সম্পর্কিত তথ্য জানার জন্য, আইএলটিএস সম্পর্কিত অনেক কিছু জানার জন্য আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই। হ্যাঁ, সারা পৃথিবীর বিভিন্ন ইউটিউব, ফেসবুক, এই ভাইয়া সেখানে ওখানে, হ্যাঁ, কেউ 7 পেয়েছে, কেউ এটা পেয়েছে, তাদের পিছনে ওকে মেসেজ দিতে থাকি, এটা করতে থাকি, সেটা করতে থাকি। হ্যাঁ, ইজিয়ার ওয়ে, শর্টকাট ওয়ে। কিন্তু আমরা আইএলটিএসের অফিসিয়াল পেজটা কয়বার ঢুকেছি, ইউটিউবটা কয়বার গিয়েছি, ওয়েবসাইটটা কয়বার গিয়েছি, সব কিছু ওখানে দেওয়া আছে। এই যে আপনার রিসার্চ না করার যে মানসিকতা, এটা হচ্ছে ফার্স্ট রিজন ভালো না করার। সেকেন্ড রিজন হচ্ছে শর্টকাট খুঁজতে থাকা। যে আমাদের একটা মানসিকতা রয়েছে, বিশেষ করে সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সাবকন্টিনেন্টে, যে আমরা খুব শর্টকাটে সব কিছু সলিউশন করে ফেলতে চাই, ওভারনাইটে, একদিনে এক রাতে সব কিছু সলভ করে ফেলতে চাই। ঠিক আছে, আপনি যখন কোনো কিছু শর্টকাটে করতে যাবেন তখন আপনার জন্য ভালো করাটা টাফ হবে। সচিন টেন্ডুলকার একটা কথা বলেছিলেন, যারা চিনে থাকেন, দ্য লেজেন্ড অফ ক্রিকেট, দ্যার ইজ নো শর্টকাট অফ সাকসেস। সাকসেসের কোনো শর্টকাট নেই। আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, আপনি কি দিচ্ছেন? আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন। আপনি আইএলটিএস পরীক্ষাটা কেন দিচ্ছেন? আস্ক ইউরসেলফ, আপনি আইএলটিএস পরীক্ষাটা কি এই কারণে দিচ্ছেন? আপনি আইএলটিএস পরীক্ষা অবশ্যই, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আপনি আইএলটিএস পরীক্ষাটা অবশ্যই ওই যে ওমানে যাবেন বা কাজ করবেন এই জন্য দিচ্ছেন না। আপনি আইএলটিএস পরীক্ষা দেওয়ার আপনার প্রধান রিজন হচ্ছে ইউ ওয়ান্ট টু শিফট ইউর লেভেল অফ লাইফ,
আপনি আপনার লাইফের লেভেল থেকে এক লেভেল থেকে আপনি আপনার লাইফটাকে এক লেভেল থেকে একটা অন্য লেভেলে শিফট করতে চাচ্ছেন। দিস ইজ দ্য রিজন। আপনি যেই উদ্দেশ্যে আলসটা দিচ্ছেন, আপনি যখন সেই উদ্দেশ্যটা যখন কনফার্ম করে ফেলতে পারবেন, দেশের বাইরে গিয়ে নিজেকে এস্টাবলিশড করে ফেলতে পারবেন, জাস্ট চিন্তা করেন আপনার দিস লাইফ অ্যান্ড দ্যাট লাইফ। সো ইটস হিউজ, হ্যাঁ, ইটস হিউজ। সো এই জিনিসটাকে আপনি যদি ভালো করতে চান, সুতরাং আপনার ওই এফোর্টটা দিতে হবে। যাই হোক, আমরা আসছিলাম হোয়াইতে। সো রিসার্চ করার মানসিকতা নেই, শর্টকাট খুঁজতে থাকি, রাইট? এই দুইটা প্রবলেম, এই দুইটা কারণে আমরা প্রবলেমগুলো আসলে ফেস করে থাকি। সো যারা এই প্রবলেমগুলো, তারা এই মানসিকতাগুলো চেঞ্জ করে ফেলতে হবে, রিসার্চ করতে হবে, প্রপার জায়গা থেকে রিসার্চ করতে হবে। ফেসবুক গ্রুপে ঘুরে বেড়ালে হবে না, ওখানে ঘুরে বেড়ালে হবে না, সেখানে ঘুরে বেড়ালে হবে না, প্রপার জায়গা থেকে রিসার্চ করতে হবে। যেমন আপনি হয়তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা লিজন এডুকেশনের ভিডিও। সো আমি জানি না, আপনি যদি ওই মানসিকতা থেকে রিসার্চ করেন, আপনি অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনার ইচ্ছা জাগা উচিত যে দেখি তো লিজনের এই ভিডিওটা দেখছি, ওরা ফেসবুকে কি বলছে, ওরা ইউটিউবে কি বলছে, দেখি সার্চ দেই, ফেসবুকে ঢুকে লিজন এডুকেশন লিখি, ইউটিউবে লিখে লিজন এডুকেশন লিখি, কি আছে ওদের ওখানে আরও, তাই না? সো এই মানসিকতাগুলো থাকার প্রয়োজন রয়েছে, বাট প্রপার জায়গা থেকে আমাদেরকে সাজেশন নিতে হবে। সেই জন্য আইএলটিএসের মেইন ওয়েবসাইটটাকে আমি সবসময় আইএলটিএসের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইন, এই জিনিসগুলোকে অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অনেক ধরনের কথা বলেছি, আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তেমন কিছু বলতে চাই না, আন্ডারস্ট্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যাঁ, দেখেন সবাই কি আছে, সবাই এভাবে হাত বাড়িয়ে রাখছে। হ্যাঁ, সবারই মনে হচ্ছে যে এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। হ্যাঁ, কি এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে যে মানে আমি শুধু পাচ্ছি না, মানে আপনার ওই যে আপনি এখন যে ভিডিওটা দেখছেন আপনারও তাই মনে হচ্ছে, তাই না? বলেন যে এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে যে আমি শুধু পাচ্ছি না, পেলেই একদম আইএলটিএস রিডিংয়ে হচ্ছে 9-10। হ্যাঁ, টিপস অ্যান্ড ট্রিক্স সাউন্ড গুড, ডাজন্ট ওয়ার্ক। টিপস অ্যান্ড ট্রিক্স সাউন্ড গুড, ডাজন্ট ওয়ার্ক। ঠিক আছে, দেয়ার ইজ স্কিলস। কি আছে? স্কিলস। আপনাকে স্কিলস নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন টাইপসের স্কিল নিয়ে কাজ করতে হবে, রিডিংয়ের স্কিল নিয়ে কাজ করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করবেন, নট টিপস অ্যান্ড ট্রিক্স। নাও, নট টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, যেমন আমি একটা টিপসের কথা বলছি। সাপোজ ধরেন একটা ফিল ইন দ্য গ্যাপসের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি আপনাকে, যেটা খুব বেশি কয়েকদিন আগে প্রচলিত ছিল, বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গার টিচাররা খুব শেখাচ্ছিল, স্টুডেন্টরা খুব খুশি হচ্ছিল। ধরেন কোনো একটা ফিল ইন দ্য গ্যাপসের আগে একটা আর্টিকেল, পরে একটা প্রিপোজিশন রয়েছে। হ্যাঁ, কি আছে? আগে একটা আর্টিকেল, পরে একটা প্রিপোজিশন আছে। এখন টিচার আপনাকে বললো যে কোনো একটা গ্যাপের আগে যদি আর্টিকেল, পরে যদি আগে পরে যদি আর্টিকেল থাকে, আপনিও অ্যান্সারে গিয়ে ওই অ্যান্সারের আগে পরে আর্টিকেল খুঁজে পাবেন। আগে পরে যদি প্রিপোজিশন থাকে, আপনিও অ্যান্সারের আগে পরে গিয়ে প্রিপোজিশন কি করবেন? খুঁজে পাবেন। আচ্ছা, এখন টিচার দেখিয়ে দিল যে অ্যান্সারটা সে আগে প্রথমে খুঁজে খুঁজে বের করে অ্যান্সারটা বের করলো। হ্যাঁ, অ্যান্সারটা প্রথমে বের করলো, বের করার পর সে দেখিয়ে দিল, হ্যাঁ এই দেখেন এটার আগে আর্টিকেল ছিল, এখানে আগে আর্টিকেল আছে, এটার আগে প্রিপোজিশন ছিল, দেখেন এটার আগে বা পরে প্রিপোজিশন রয়েছে। এখন আপনি তো দেখে খুব খুশি। হ্যাঁ, আমি দেখতাম যে যখন টিচাররা এই ধরনের ট্রিক শেখাতো, স্টুডেন্টরা খুব খুশি হয়ে যেত যে আগে পরে ওখানে আর্টিকেল ছিল, আমি এখানে আর্টিকেল খুঁজে পেয়েছি, এখানে প্রিপোজিশন ছিল, এখানে প্রিপোজিশন খুঁজে পেয়েছি। বাট রিয়েলিটি কি বলেন তো? একটা প্যাসেজে এই ধরনের আর্টিকেল আর এই ধরনের প্রিপোজিশন হাজার হাজার থাকবে, তাই না? একটা প্যাসেজে কয়েকশো আর্টিকেল থাকবে, কয়েকশো প্রিপোজিশন থাকবে, এত বড় একটা আর্টিকেল, তাই না? এত বড় একটা প্যাসেজ, সেখানে আপনি অনেক আর্টিকেল খুঁজে পাবেন, অনেক প্রিপোজিশন খুঁজে পাবেন। সো আপনি কোন আর্টিকেলের পরে ওই অ্যান্সারটা গিয়ে খুঁজবেন? টিচার আগে অ্যান্সারটা বের করেছে, তারপরে দেখাচ্ছে এটার আগে পরে আর্টিকেল আছে। তো আপনি যখন অ্যান্সার পেয়ে গিয়েছেন,
তখন এর আগে পরে কি আর্টিকেল আছে কি প্রিপোজিশন আছে কি নেই এটার জন্য তো আপনাকে সময় নষ্ট করার প্রয়োজন নেই। জাস্ট মুভ অন, আপনার নেক্সট কোয়েশ্চেনে চলে যেতে হবে। ইউ হ্যাভ আ লট অফ থিংস টু ডু, রাইট? সো ইনস্টেড অফ এই যে টিপস অ্যান্ড ট্রিক্স, দেখেন এটা যদি সত্যিই যদি এই ধরনের কোনো আলাদিনের চেরাগ থাকতো, হ্যাঁ, কোনো ম্যাজিক যদি ওই ধরনের থাকতো, তাহলে হচ্ছে রিডিংয়ে সবাই ভালো করে ফেলতো। আপনি খেয়াল করেন, আমি আবারও বলছি, যাদের রিডিং স্কিল ভালো না তারা সত্যিকার অর্থে রিডিংয়ে ভালো করতে পারে না। ও আচ্ছা, আমি হোয়াইতে একটু আবার ফিরে যাব। এই হোয়াইতে একটু আবার ফিরে যাব। আরেকটা রিজন আমি বলতে ভুলে গিয়েছি, যে প্রবলেমটা আমরা যে কারণে ফেস করি। আরেকটা রিজন হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে আইএলটিএস প্রিপারেশন নিয়ে থাকেন, আপনি আপনার রিডিংয়ের প্রিপারেশনটা কীভাবে নিচ্ছেন? আমি যদি কোয়েশ্চেন করি এবং আমি যদি অ্যান্সারটাও দিই, খেয়াল করেন ফ্রম মাই এক্সপেরিয়েন্স, যে বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগ না প্রায় সবাই, হ্যাঁ, অলমোস্ট এভরিওয়ান, ঠিক আছে, যারা সবাই কী করছেন, তারা শুধুমাত্র নিজেকে টেস্ট করছেন। কীভাবে টেস্ট করছেন? আপনি একটা কোয়েশ্চেন নিচ্ছেন, একটা প্যাসেজ নিচ্ছেন, একটা কোয়েশ্চেন নিচ্ছেন, সেটার অ্যান্সার করছেন, একটা প্যাসেজ নিচ্ছেন, তারপরে আবার একটা প্যাসেজের তারপরে অ্যান্সার করছেন। হ্যাঁ, কেউ আপনাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন ভাইয়া? হ্যাঁ আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। কীভাবে রিডিংটা কীভাবে প্রিপারেশন নিচ্ছেন? এই যে টেস্ট দিচ্ছি বসে বসে, আপনি টেস্ট দিচ্ছেন বসে বসে। হ্যাঁ, একটু পিছনে ফিরে তাকান, হ্যাঁ একটু পিছনে ফিরে দেখান। হ্যাঁ, আপনি আমরা যখন কোনো কিছু একটা বলছি যে আমরা কোনো কিছু একটা শিখব, কিন্তু আমরা না শিখে বসে বসে টেস্ট দিচ্ছি। আপনি যখন ধরেন এসএসসি বা এইচএসসিতে ছিলেন, তখন সাপোজ আমি একটা সাবজেক্টের কথা বলবো, যে কোনো একটা সাবজেক্ট, কমন সাবজেক্ট যদি বলি, কমন সাবজেক্ট কী হতে পারে? সবার জন্য কমন সাবজেক্ট কি আছে এসএসসিতে? ওকে, বাট একটা কমন সাবজেক্টের কথাই আমি বলি, ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্টের কথাই বলি, ধরেন সাপোজ কেমিস্ট্রি, ঠিক আছে, বা ফিজিক্স বা এনি সাবজেক্ট যদি অন্য ডিপার্টমেন্ট থেকে হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে ধরেন অন্য যে কোনো সাবজেক্ট, আপনার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি বলছেন যে আপনি ওই সাবজেক্টটা আপনি শিখবেন। আপনি কি করেন? আপনি প্রথমে কোশ্চেনগুলোর অ্যান্সার করা শুরু করেন, নাকি প্রথমে আপনি শিখেন? প্রথমে আপনি শিখবেন, হ্যাঁ, তারপরে সো লার্নিং ইজ দ্য ফার্স্ট স্টেপ, রাইট? তো প্রথমে আপনি শিখবেন, তারপরে আপনি কি করবেন? শেখার পরে এটা একটা সাইকেল, কেমন দেখেন, প্রথমে হচ্ছে লার্নিং, হ্যাঁ, প্রথমে আপনি শিখবেন, শেখার পরে আপনি কি করবেন? লার্নিং করার পরে আপনি কি করবেন? তারপর আপনি প্র্যাকটিস করবেন, রাইট? প্র্যাকটিস, রাইট? আচ্ছা, প্র্যাকটিস করার পরে আপনি কি করবেন? অলরাইট, সো প্র্যাকটিস, লার্নিং, প্র্যাকটিস করার পরে হচ্ছে যে আপনি টেস্ট করবেন। আচ্ছা, টেস্ট করার পরে আপনি কি করবেন? টেস্ট করার পরে তারপর ইভালুয়েশন, হ্যাঁ, ইভালুয়েশন করবেন। আপনি কি ইভালুয়েট করবেন? আপনার কি ভুল হয়েছে, যে ভুলগুলো হয়েছে সেগুলো আপনি আবার শিখবেন, সেগুলো আবার প্র্যাকটিস করবেন, সেগুলো আবার টেস্ট করবেন, দেন আবার ইভালুয়েট করবেন। সো দিস ইজ এ সাইকেল। এই সাইকেলটা আপনাকে ফলো করতে হবে আমরা যদি যে কোনো কিছুতে ভালো করতে চাই, রাইট? সো টিপস অ্যান্ড ট্রিক্স, এই জিনিসটাকে আমাদেরকে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। স্কিলস নিয়ে কাজ করতে হবে, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। স্ট্র্যাটেজিতে কেমন? আমি একটা উদাহরণ দিব। সাপোজ ধরেন এটা একটা ডাব, রাইট? এটা একটা ডাব, হ্যাঁ। এখন ধরেন ডাবের এই স্ট্রটা আমি সরিয়ে ফেললাম, হ্যাঁ, ডাবের স্ট্রটা আমি কী করলাম? সরিয়ে ফেললাম, ডাবের স্ট্রটা আমি সরিয়ে ফেললাম। এখন এই স্ট্র ছাড়া আমি যখন দেশের বাইরে ছিলাম, আমার মনে আছে আমি একবার এরকম করেছিলাম। সো এই ডাবের স্ট্রটা হচ্ছে আপনাকে যদি দেওয়া হয় যে স্ট্র ছাড়া ডাব খেতে, আমি জানি না আপনি খেতে পারবেন কিনা, আমি খুব কমফোর্টেবলি আমি পুরো ডাবটা খেয়ে ফেলতে পারবো উইদাউট এ স্ট্র, হ্যাঁ, স্ট্র ছাড়া আমি পুরো ডাবটা কমফোর্টেবলি খেয়ে ফেলতে পারবো। কিন্তু আপনি যদি লস অ্যাঞ্জেলসের কোনো একটা পার্সনকে যদি ডাবটা দেন উইদাউট এ স্ট্র, সে ডাবটা খেতে গিয়ে একদম গোসল করে ফেলবে। হ্যাঁ, আমি একবার দিয়েছিলাম আমার ফ্রেন্ডদেরকে দেশের বাইরে যখন ছিলাম, যে স্ট্র ছাড়া ডাব খাও, ইউল গেট মোর ফিল,
সো তারা খেতে গিয়ে কয়েকজন হচ্ছে একদম গোসল করে ফেলছে। সো এই যে স্ট্রটা হচ্ছে ওদের জন্য স্ট্র্যাটেজি, ওদের স্ট্রটা লাগবে ডাব খেতে হলে। তেমনি করে আপনি যদি আইএলটিএস ভালো করতে চান, আবার লস অ্যাঞ্জেলসের ওই ব্যক্তিকে যদি আপনি স্ট্র দিয়ে দেন, যদি আপনি হচ্ছে যে কোনো একটা আইএলটিএসের প্যাসেজ দিয়ে দেন, সে কী করবে? সে খুব দ্রুত সলভ করে ফেলবে, যেটা আপনি পারবেন না। সো আইএলটিএসের ওই প্যাসেজগুলো যদি আপনাকে সলভ করতে হয়, কোয়েশ্চেনগুলো যদি আপনাকে সলভ করতে হয়, আপনার স্পেসিফিক স্ট্র্যাটেজি লাগবে। এখন লস অ্যাঞ্জেলসের ওই ব্যক্তি হচ্ছে আপনার স্ট্র দিয়ে ডাব খাচ্ছে, হ্যাঁ। এখন আপনি যদি স্ট্র দিয়ে ডাব খাওয়া শুরু করেন, হ্যাঁ, কিন্তু আপনি স্ট্র ছাড়াও পারেন, সেক্ষেত্রে আপনার অনেক বেশি সময় লাগবে, হ্যাঁ, আপনি কমফোর্টেবল ফিল করবেন না, মজা পাবেন না। সো দিস ইজ দ্য থিং, স্ট্র্যাটেজিটা সবসময় ডিপেন্ড করে, ইট অলওয়েজ ডিপেন্ডস অন ইউর সেলফ, হ্যাঁ, আপনার উপর ডিপেন্ড করে সবসময়। আপনার আসলে কী স্ট্র্যাটেজি প্রয়োজন, আপনি কী প্রবলেম ফেস করছেন, সেটার উপর দাঁড়িয়ে নির্ধারণ করা হবে যে আপনি কী প্রবলেম, আপনাকে কোন ধরনের স্ট্র্যাটেজি আপনাকে দেওয়া লাগবে। স্কিলস, হ্যাঁ, স্কিলস কেমন? সাপোজ ধরেন ধরেন এই পার্সনটা চিন্তা করছে যে সে পাহাড়ে উঠবে, হ্যাঁ, এটাকে আমরা একটা ধরে নিলাম, দিস ইজ হিল, হ্যাঁ, একটা পাহাড় ধরে নিলাম। এখন ধরেন সে চিন্তা করলো যে সে কোনো পানি নিবে না, সে কোনো ব্যাকপ্যাক নিবে না, সে লাঠি নিবে না। কেন নিবে না সেগুলো? কারণ হচ্ছে যে সে মনে করছে যে এই জিনিসগুলো নিয়ে উঠে হচ্ছে একটা বদার, হ্যাঁ, আমার ওয়েট বেড়ে যাচ্ছে, বদার লাগছে, আই ডোন্ট ফিল গুড, আমি জাস্ট দৌড় দিয়ে উঠে যাব উপরে, রাইট? এখন দেখেন সে হয়তো উঠে যাবে, বাট পসিবিলিটিটা কি? সে হয়তো কিছু দূর যাওয়ার পরে সে প্রাণের তৃষ্ণায়, হ্যাঁ, প্রাণের তৃষ্ণায় সে হয়তো আর যেতে পারবে না উপরে, অথবা তার লাঠির অভাবে সে কোথাও একটা ভুল জায়গায় পাড়া দিয়ে সে নিচে পড়ে যাবে। আরেকটা ব্যক্তি চিন্তা করছে যে না, আমার যা দরকার আমি ঠিক তা নিয়েই আমি উপরে উঠব, হ্যাঁ, আমার যা যা দরকার, আমার যা যা প্রয়োজন, আমি ঠিক তা নিয়েই আমি উপরে উঠব। আমি ব্যাগ নিব, আমার প্রয়োজন আমি ধীরে ধীরে উঠবো, হ্যাঁ, আমার যে পানির দরকার আমি সে পানি নিয়ে উঠবো, হ্যাঁ, আমার লাঠি দরকার আমি লাঠি নিয়ে উঠবো, আমার সময় লাগবে, বাট কার পসিবিলিটি বেশি? এই যে গোলটাতে রিচ করা, এই যে হাই প্লেসে রিচ করা, টপ নচে রিচ করা, এটা পসিবিলিটি কার? যে এই প্রবলেমগুলো নিতে চাচ্ছে না, এইগুলোকে প্রবলেম মনে করছে তার, নাকি যে এই সেফটি ইস্যুসগুলো নিচ্ছে তার? এই আইএলটিএসের টপ নচে পৌঁছার জন্য এই যে ব্যাগ বলছি, এই পানি বলছি, ওয়াটার বটল, লাঠি বলছি, স্টিক্স, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার স্কিলস। এগুলো মনে হবে এগুলো খুবই বদার, এগুলো প্রবলেমেটিক থিংস, বাট দিজ আর দ্য থিং you will need, these are the components that will help you to reach to the top or in your desired place, ঠিক আছে? সো স্কিলগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমি জানি না আপনাদেরকে, আপনার রিডিংয়ে তো অনেক ভিডিও হয়তো দেখে থাকবেন, সো রিডিংয়ে যত ভিডিও দেখেছেন সে ভিডিওগুলোর মধ্যে আপনাকে কোথাও এই যে এই অ্যাকনোলেজমেন্ট নিয়ে কোথাও কথা বলেছে কিনা, আই ডোন্ট নো, হ্যাঁ, এই অ্যাকনোলেজমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেছে কিনা আই ডোন্ট নো। অ্যাকনোলেজমেন্টটা কি? আপনার হাতের সামনে যদি কোনো ক্যামব্রিজ বই থাকে তাহলে ভিডিওটা পজ দিয়ে একটা ক্যামব্রিজ বই নেন, নিয়ে ক্যামব্রিজ বইটার একদম লাস্ট পেজে চলে যান, সেখানে আপনি এই ওয়ার্ডটা খুঁজে পাবেন, যে কোনো ক্যামব্রিজ বইয়ের লাস্ট পেজে এই ওয়ার্ডটা খুঁজে পাবেন। কি দেওয়া আছে ওখানে? যে আইএলটিএসের কোয়েশ্চেনটা, এই যে আমি বললাম প্রথমে একদম বলে এসেছি যে ওদের আর্টিকেলগুলো বা প্যাসেজগুলো কপি করে ফ্রম সামহেয়ার, তো তারা কোথা থেকে আসলে এই প্যাসেজগুলো কপি করেছে সেই জিনিসটা হচ্ছে ওখানে দেওয়া আছে অ্যাকনোলেজমেন্ট আকারে। এখন আইএলটিএসের কোয়েশ্চেনটা আসলে কিভাবে তৈরি করা হয়? আইএলটিএসের কোয়েশ্চেনটা যেভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে আইএলটিএস হ্যাভ দেয়ার রিসার্চ টিম অল ওভার দ্য ওয়ার্ল্ড, লাইক Canada, Australia, UK and other countries too, অন্যান্য কান্ট্রি তো আছে। সো ওই রিসার্চ টিমটার কাজ কি? The job is to select the possible articles for asked question, হ্যাঁ, তারা পসিবল আর্টিকেলগুলো তারা সিলেক্ট করে from books, journals, newspaper and other things,
বিভিন্ন জায়গা থেকে তারা পসিবল আর্টিকেলগুলো কালেক্ট করে, সিলেক্ট করে তারা তাদের গ্রুপ লিডারের কাছে পাঠায়। তারপরে কি করে, তারপরে ওদের কাজ হচ্ছে আমাদেরকে যখন আইএলটিএস এক্সামিনার হওয়ার সময় আমাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় তখন এই জিনিসগুলো আমাদেরকে শেখানো হয়, রাইট? কীভাবে দেখেন, তখন তারা তাদের গ্রুপ লিডারের কাছে পাঠায়, ওখানে ওরা ওই কোয়েশ্চেনটা তৈরি করে। আরেকটা টিম হচ্ছে ওখানে প্যাসেজগুলো সিলেক্ট হয়, আর্টিকেলগুলো সিলেক্ট হয়, এবং এই আর্টিকেলগুলো থেকে আরেকটা টিম হচ্ছে এগুলো সিলেক্ট করে, একটা টিম। তো সেখানে ওই টিমের আরেকটা গ্রুপ অফ লিডার থাকে। ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে কোয়েশ্চেন ক্রিয়েট করা। প্রত্যেকটা প্যাসেজের জন্য, প্রত্যেকটা আর্টিকেলের জন্য কোয়েশ্চেন ক্রিয়েট করা আরেকটা টিম। কোয়েশ্চেন ক্রিয়েট করে ওটাকে হচ্ছে আপনার প্যাকেট করে পাঠানো হয়। তারপরে প্যাকেটের উপরে আরেকটা টিম হচ্ছে আপনার ডেট সাবমিট করে, যে এই ডেটে এই পরীক্ষাগুলো হবে, রাইট? এই ডেটে এই পরীক্ষাগুলো হবে। তারা জানেও না যে আইএলটিএসের এই প্যাকেটে কী ধরনের কী কোয়েশ্চেন রয়েছে। সো দিস আর দ্য থিং, এভাবে তারা হচ্ছে আইএলটিএসের কোয়েশ্চেনটা তৈরি করে, রাইট? আচ্ছা, এখন যদি আমরা একটু অ্যাকনোলজমেন্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যামব্রিজ 7 থেকে একটু শুরু করবো আমরা। যাদের একটা সায়েন্টিফিক আমেরিকান থেকে আসছে, ইকোনমিক্স থেকে আসছে, দ্য ইন্ডিপেন্ডেন্ট থেকে আসছে, সিডনি মর্নিং হেরাল্ড থেকে আসছে, ফোরাম ম্যাগাজিন থেকে আসছে, নিউ সায়েন্টিস্ট থেকে আসছে, এইসব জায়গাগুলো থেকে আসছে। এইটে যদি যাই, সানগেজ.com থেকে আসছে, নিউ সায়েন্টিস্ট থেকে আসছে, একদম বই থেকে স্ক্রিনশট নেওয়া এই জিনিসগুলো। স্ট্রেইট টাইমস থেকে আসছে, এই জায়গাগুলো থেকে আসছে। নাইনে যদি যাই, আপনি হয়তো এটা দেখবেন না, কারণ একটু বড় স্ক্রিনশট, আমি বলে দিচ্ছি, আপনি আপনার বইয়ের সাথে মিলিয়ে নিতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স বুলেটিন থেকে আসছে, দি গার্ডিয়ান থেকে আসছে, ক্যামব্রিজ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে আসছে, দি গার্ডিয়ান থেকে আসছে, ফোকাস ম্যাগাজিন থেকে আসছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে আসছে, সেটেলমেন্ট। আচ্ছা, সো ক্যামব্রিজ 10-এ যদি চলে যাই, ডিজাইন কাউন্সিল ম্যাগাজিন থেকে আসে, জিওগ্রাফিক্যাল ব্যাক করেছে, গ্লোবাল ট্যুরিজম ব্যাক করেছে, নিউ সায়েন্টিস্ট ব্যাক করেছে, রাইট? জিওগ্রাফিক্যাল ব্যাক করেছে, ভার্টিক্যালফ্যাম.com ব্যাক করেছে, নিউ সায়েন্টিস্ট ব্যাক করেছে, এই জিনিসগুলো ব্যাক করেছে। জিওগ্রাফিক্যাল ম্যাগাজিন থেকে আসছে, অক্সফ্যাম.org থেকে আসছে, এই জিনিসগুলো থেকে আসছে। উইয়ার্ড ম্যাগাজিন থেকে আসছে, নিউ সায়েন্টিস্ট থেকে আসছে, এইসব জায়গাগুলো থেকে আসছে। 14তে চলে যায়, দি গার্ডিয়ান থেকে আসছে, জিওগ্রাফিক্যাল থেকে আসছে। ইভেন এই যে লিসেনিংয়ের অডিওগুলো কোথা থেকে কালেক্ট করা হয় সেটা দেওয়া আছে। লিসেনিংটা আমরা লিসেনিং সেকশনে বলবো, লিসেনিংয়ের জন্য অবশ্যই ভিডিও তৈরি হবে। 15তে যদি যাই, আমরা দেখবো জিওগ্রাফিক্যাল ব্যাক করেছে, এনসাইক্লোপিডিয়া, সো এগুলো থেকে মোটামুটি আসছে আমাদের। 16টা দেখালাম না। সো লিজন হ্যাভ এ রিসার্চ টিম, লিজনের একটা রিসার্চ টিম আছে। সো রিসার্চ টিমের কাজ হচ্ছে কি, লিজনের পক্ষ থেকে সবসময় আইএলটিএসের পরীক্ষা দেওয়া হয়। লিজনের পক্ষ থেকে সবসময় অলমোস্ট প্রত্যেকটা পরীক্ষাতেই লিজনের পক্ষ থেকে কেউ না কেউ আইএলটিএসে অ্যাটেন্ড করেন। সো ওদের কাজটা কি? ওদের কাজটা হচ্ছে, রিসার্চ টিমের পক্ষ থেকে ওরা জয়েন করে না। ওদের কাজটা হচ্ছে, রিসার্চ টিমটার কাজটা হচ্ছে আইএলটিএসে যত পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো, সেই আর্টিকেলগুলো বা সেই প্যাসেজগুলো আসলে কোথা থেকে আসছে, সেই জিনিসটা খুঁজে বের করা। তো সেই রিসার্চটা এখনও অন দ্য প্রসেসে রয়েছে। তো সেই রিসার্চ টিম এখন পর্যন্ত যেটা খুঁজে বের করেছে সেটা হচ্ছে যে আইএলটিএসের কোয়েশ্চেনগুলো মোটামুটি এখান থেকে হয়। আমি একটু দেখাতে চাইবো আর একটু প্রপারলি, এখান থেকে না দেখিয়ে আমি একটু দেখাতে চাইবো প্রপার ওয়েতে একটু দেখানোর চেষ্টা করবো। জাস্ট এ মিনিট। অ্যাকনলেজমেন্ট। সো মোটামুটি এইসব জায়গা থেকে আসে। দ্য ইকোনমিস্ট, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, সিডনি মর্নিং হেরাল্ড, ফোকাস ম্যাগাজিন, নিউ সায়েন্টিস্ট, স্ট্রেট টাইমস, দি গার্ডিয়ান, জিওগ্রাফিক্যাল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সো মোটামুটি এই জায়গাগুলো থেকে আসে। এখন আপনারা তো ইউ গাইজ আর টু লেজি টু স্টাডি অল দিস, রাইট? সবগুলো পড়ার জন্য আপনারা টু লেজি। তো সেখান থেকে জিনিসগুলোকে আরও শর্ট করে ফেলা হয়েছে, আরও শর্ট করে ফেলা হয়েছে যে আরও কত সবচেয়ে বেশি আসলে কোন জায়গাগুলো থেকে আসে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে নিউ সায়েন্টিস্ট থেকে অনেক বেশি আসে, দি গার্ডিয়ান থেকে বেশি আসে,
জিওগ্রাফিক্যাল থেকে বেশি আসে, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি আসে। আরেকটা থেকে বেশি আসে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনেক বড় বই, আপনারা এটা পড়বেন না, সো এটা বাদ দিয়ে দিলাম। নিউ সায়েন্টিস্ট, দি গার্ডিয়ান, জিওগ্রাফিক্যাল, হ্যাঁ, এই তিনটা জায়গা থেকে আসে। এখন এই জিনিসগুলো আপনি পড়বেন কীভাবে, এই জিনিসগুলো আপনারা পড়বেন কি? এখন কথা হচ্ছে যে এই কোশ্চেন, এখন আমি যদি বলি যে আপনি এই প্যাসেজগুলো এখান থেকে আপনি আর্টিকেল পড়বেন, এখান থেকে আপনি আর্টিকেল পড়বেন। এখন এখান থেকে যদি আপনি আর্টিকেল পড়েন তাহলে কি আপনার পরীক্ষায় কমন চলে আসবে? আর পরীক্ষায় কি এটা কমন চলে আসবে? না, তো পরীক্ষায় তো আপনার এটা কমন আসবে না। কিন্তু একটা কমন ফ্যাক্ট একটু চিন্তা করেন। আমি জানি না আপনি কোন পেপারটা সবচেয়ে বেশি পড়েন। বাংলাদেশে সবচেয়ে বেশি পেপার পড়া হয় প্রথম আলো। এখন ধরেন আপনি যদি আপনি প্রথম আলো পড়ে থাকেন, ধরেন আপনি যে পেপারটা বেশি পড়েন সেই পেপারটা আপনি একটু উদাহরণ হিসাবে ধরে নেবেন। আর আপনি যদি প্রথম আলোটা সবচেয়ে বেশি পড়েন, এখন আপনাকে প্রথম আলো থেকে একটা কোশ্চেন দেওয়া হলো, হ্যাঁ, কী থেকে দেওয়া হলো? প্রথম আলো থেকে আপনাকে একটা কোশ্চেন দেওয়া হলো, মানে একটা আর্টিকেল তুলে দিয়ে কোশ্চেন দেওয়া হলো যে আর্টিকেলটা আপনি এখনও পড়েননি। আর আরেকটা আর্টিকেল দেওয়া হলো আপনার মানব জমিন থেকে। কোন আর্টিকেলটা আপনার পড়তে বা কোন আর্টিকেলটার কোশ্চেনের অ্যান্সার করতে আপনার বেশি ভালো লাগবে, কমফোর্টেবল ফিল করবেন, রিলেটেড কিছু বলতে পারবেন, করতে পারবেন? অবশ্যই প্রথম আলো হওয়ার কথা। সো ইন দ্যাট কেস আপনি হয়তো পরীক্ষায় কমন পাবেন না এখান থেকে, আর্টিকেলগুলো থেকে, বাট আপনি এখান থেকে যদি আর্টিকেলগুলো পড়তে থাকেন তাহলে কি হবে বলেন? তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি রিলেটেড কিছু পরীক্ষায় পাবেন, আপনি রিলেট করতে পারবেন, হ্যাঁ, ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু রিলেট, রাইট? বেশি ইজিয়ার হয়ে যাবে আপনার জন্য রিলেট করা। এখন আর্টিকেল তো পড়বেন, কীভাবে পড়বেন? ফার্স্ট অফ অল ইউর জব ইজ টু চুজ অ্যান আর্টিকেল। আর্টিকেল আপনি আপনার নিজের মতো করে চুজ করবেন, নিজের মতো করে পছন্দ করবেন। যে আর্টিকেলটা আপনার পড়তে ভালো লাগে ঠিক সেই আর্টিকেলটাই পড়বেন। নিউ সায়েন্টিস্টটা হচ্ছে পেইড, এটা পেইড ভার্সন, বাট পেইড ভার্সন হলেও আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আপনি পড়তে পারবেন। যেমন আর্টিকেলটা এখান থেকে শুরু হয়েছে, আপনি এখান পর্যন্ত পড়তে পারবেন। এরপরে যদি আপনাকে পড়তে হয় দেন আপনাকে পে করতে হবে। সো আপনি যদি পে করতে চান, ভেরি গুড, ইউ ক্যান পে অ্যান্ড রিড দ্য হোল আর্টিকেল। মান্থলি পেমেন্টের একটা সিস্টেম আছে, ইয়ারলি পেমেন্টের সিস্টেম আছে, ইউ ক্যান ডু দ্যাট। যদি না চান তাহলে যতটুকু পর্যন্ত পড়তে পারেন ফ্রি ততটুকু পর্যন্তই পড়লেন। সবগুলো আর্টিকেল পেইড না, বাট অনেকগুলো আর্টিকেলই এখানে পেইড। তারপর হচ্ছে দি গার্ডিয়ান। সো দি গার্ডিয়ানের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম প্লে স্টোর। আপনি যদি অ্যাপেল ইউজ করেন ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম অ্যাপ স্টোর। সো আর ওয়েব ভার্সন তো আছেই, এখানে দেখাচ্ছি যেটা এটা হচ্ছে ওয়েব ভার্সন। সো আপনি ওয়েব ভার্সন থেকে আপনি আপনার যে আর্টিকেলটা আপনার ভালো লাগবে ঠিক সেই আর্টিকেলটাই আপনি কী করবেন, পড়াই স্টার্ট করবেন। আমি বলবো কীভাবে পড়বেন, ঠিক কীভাবে পড়লে আপনার স্কিলটা বাড়বে সেটা বলবো পরে। তারপর হচ্ছে কি জিওগ্রাফিক্যাল। আপনাদের জিওগ্রাফি নিয়ে অনেক প্যাসেজ আসে, হ্যাঁ, সায়েন্স জিওগ্রাফি নিয়ে অনেক প্যাসেজ আসে। আপনার যে আর্টিকেলটা আপনার পড়তে ঠিক ভালো লাগে আপনি ঠিক সেই আর্টিকেলটাই অন করে পড়বেন। সো জিওগ্রাফিক্যাল আপনি পড়তে পারেন। এবং কথা হচ্ছে যে আপনি আর্টিকেলগুলো কীভাবে পড়বেন, রাইট? সো পড়ার আগে আমরা একটা জিনিস জানি যে প্রত্যেকটা আর্টিকেল অনেকগুলো ছোট ছোট প্যারাগ্রাফে ডিভাইডেড, রাইট? প্রত্যেকটা আর্টিকেল অনেকগুলো ছোট ছোট প্যারাগ্রাফে ডিভাইডেড, প্রত্যেকটা আর্টিকেল। সো আপনার প্রথম কাজ হচ্ছে যখন একটা আর্টিকেল আপনি পড়বেন তো একটা প্যারাগ্রাফ শেষ করবেন, এবং প্যারাগ্রাফ শেষ করার পরে আপনি একটা পসিবল টাইটেল দিবেন বা হেডিং দিবেন এই প্যারাগ্রাফটার। এটা কারেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটার কারেক্ট কোনো অ্যান্সারও নেই। যেটার এই প্যারাগ্রাফটার আমি যেটা মার্ক করলাম একটু বড় করে দেখাই আপনাকে, আর ইজিয়ার হবে আপনার জন্য, রাইট? রাইট, আচ্ছা, হ্যাঁ। সো এই আর্টিকেলটা, রাইট? সো এই আর্টিকেলটা আমি যেটা মার্ক করলাম এখন দেখেন। সো এই প্যারাগ্রাফটা আপনি পড়ার পর এটা একটা পসিবল আর টাইটেল দিবেন, পসিবল হেডিং দিবেন। সেটা কারেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটার কোনো কারেক্ট অ্যান্সারও নেই। এটা পৃথিবীর কোথাও লেখা নেই যে এই প্যারাগ্রাফটার হেডিং কী হতে পারে, রাইট? বাট আপনি দিবেন, ঠিক আছে? কেন দিবেন সেটা বলছি একটু পরেই। নাম্বার 2, হ্যাঁ, নাম্বার 1 বললাম। নাম্বার 2 হচ্ছে আপনি যখন একটা আর্টিকেল পড়বেন তখন আর্টিকেলটা খুব ধীরে ধীরে পড়বেন, বাট বাংলা না করেই
যখন একটা সেন্টেন্স পড়বেন সেটাকে আপনি খুব ধীরে ধীরে পড়বেন, কিন্তু বাংলা না করেই সেটার অর্থটা বোঝার চেষ্টা করবেন। কেমন? যেমন ধরেন যদি এভাবে পড়েন যে লিভিং ব্রেন সেলস ইন এ ডিশ ক্যান লার্ন টু প্লে দ্য ভিডিও গেম ফং হোয়েন, সো আপনি এইভাবে পড়েন, তাহলে আপনি হচ্ছে আসলে খুব বেশি মাথা মনেও থাকবে না আপনার, আপনি বুঝতেও পারবেন না। বাট আপনি যদি এভাবে পড়েন লিভিং ব্রেন সেলস ইন এ ডিশ can learn to play the video game Pong, okay, video game when they are placed, so আপনি যখন ছোট ছোট করে পড়বেন, খুব ধীরে ধীরে পড়বেন, তখন জিনিসটা আপনার মাথায় ঢুকতে থাকবে আস্তে আস্তে। কারণ এটা একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ এটা নিয়ে আপনার খুব বেশি চর্চা নেই, সুতরাং ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, কিন্তু বাংলা অর্থ না করেই বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তো একটা সময় গিয়ে আপনার স্পিডটা বাড়বে, যে আমি এখন একটু তাড়াতাড়ি পড়লেও বা কুইকলি পড়লেও আমি আমার ইমপ্রুভটা করতে পারছি। আচ্ছা, নাম্বার থার্ড হচ্ছে আমরা যখন কোনো একটা আর্টিকেল পড়তে থাকি, তখন যদি আমরা কোনো একটা ওয়ার্ডের যদি আমরা অর্থ না জানি, সাপোজ আপনি এই ওয়ার্ডটার অর্থ জানেন না, যেটা আমি মার্ক করলাম ডিশ, সো আপনি ওয়ার্ডটার অর্থ জানেন না, বা প্লে, আপনি ওয়ার্ডটার অর্থ জানেন না, সাপোজ হয়তো জানেন, সাপোজ জানেন না, ধরে নেন। সো আমরা কী করি, সাথে সাথে ডিকশনারিতে গিয়ে এই ওয়ার্ডটার অর্থ খুঁজতে থাকি বা খুঁজে বের করি। এখন থেকে আর এই কাজটা করা যাবে না। তাহলে আমরা কি করব, আমরা এই ওয়ার্ডটার একটু আগের অংশ এবং পরের অংশ পড়ে এই ওয়ার্ডটার অর্থটা গেজ করার চেষ্টা করব, হ্যাঁ, থিঙ্ক করার চেষ্টা করব, গেজ করার চেষ্টা করব। আচ্ছা, এই ওয়ার্ডটার আপনি অর্থটা কি করবেন, এখন থেকে আর আপনি ডিকশনারি দেখবেন না, গেজ করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি যখন প্যাসেজটা শেষ করবেন তখন আপনি আবার এই ওয়ার্ডটাই ব্যাক করেন, মানে যে ওয়ার্ডগুলো আপনি পারেননি, গেজ করেছেন, সেই ওয়ার্ডটাই আপনি ব্যাক করেন। এবার আপনি ডিকশনারিতে দেখেন যে আমি যে অর্থটা আমি গেজ করেছিলাম সেটা ঠিক ছিল কি না। যদি ঠিক থেকে থাকে তাহলে হচ্ছে ভেরি গুড, যদি ঠিক না হয় তাহলে কেন ঠিক হলো না সেটার জন্য একটু সময় নেবেন, যে আমি এই ওয়ার্ডটার অর্থটা সঠিকভাবে গেজ করতে পারলাম না, হোয়াট ইজ দ্য রিজন, রাইট? ট্রু ফ্যাক্ট হচ্ছে আপনি যদি এখন থেকে শুরু করে 100K, হ্যাঁ, 1000, ঠিক আছে, শব্দ যদি আপনি নতুন শব্দ যদি শিখে ফেলেন, তাহলেও আপনি আইএলটিএসের মেইন পরীক্ষায় এমন কিছু শব্দ অবশ্যই পাবেন যেটার অর্থ আপনি জানবেন না, রাইট? তাহলে তখন আমরা কি করব? তখন কি কোনো ভাইয়া ভিডিও দেখাই দিচ্ছে, ওই ভিডিও থেকে অ্যান্সার করব? ওই কোশ্চেন কি পরীক্ষায় আসবে না? তো বা কোথাও বাসা থেকে কেউ ডিকশনারি দেখতে দিবে পরীক্ষার হলে? না। তো আমরা কী করব তখন আমাদের ভিতরে যে জিনিসটা আছে সেটাই আমাদের কাজে লাগবে। কোন জিনিসটা কাজে লাগবে? আমরা যখন এই ওয়ার্ডগুলো গেজ করা শুরু করব, আস্তে আস্তে করে ধীরে ধীরে আমাদের ওয়ার্ডের অর্থ বা মিনিং, গেজিং পাওয়ারটা আমাদের বাড়তে থাকবে। এটা যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো যে আমরা গেজ করছি, হ্যাঁ, ডেইলি আমরা অনেকগুলো ওয়ার্ড গেজ করার চেষ্টা করছি, তখন কি হবে, আমাদের আলটিমেটলি আমাদের গেজিং পাওয়ারটা বাড়তে থাকবে। সো পরীক্ষার হলেও যখন আপনি কোনো একটা ওয়ার্ডের মানে জানবেন না, তখন আপনি হতাশ হয়ে পড়বেন না, কারণ আপনি জানেন আপনি যে কোনো ওয়ার্ড যদি গেজ করেন আপনার কাছাকাছি হয়, আপনি এটা অলরেডি অনেকদিন প্র্যাকটিস করে ফেলেছেন। সো ইন ফিউচার আপনি কোনো একটা ওয়ার্ডের অর্থ জানছেন না বা পারছেন না, ইট উইল নট বি এ প্রবলেম ফর ইউ। ওকে, তো প্রথমে কি বললাম, প্রথমে টাইটেল দিবেন, তারপরে হচ্ছে খুব ধীরে ধীরে পড়বেন, অর্থ না করে বোঝার চেষ্টা করবেন। নাম্বার 2 হচ্ছে কোনো একটা ওয়ার্ডের যদি আপনি যদি মিনিং না পারেন, সাথে সাথে ডিকশনারিতে চলে যাবেন না, গেজ করেন। হ্যাঁ, তো গেজ করার পরের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যদি গেজ করার পরে যদি একটু সময় না দেন, যে আমার হচ্ছে না, আমি জাস্ট ওয়ার্ডের অর্থ দেখে নিলাম, তাহলে কিন্তু গেজিং পাওয়ারটা খুব বেশি ইমপ্রুভ করবে না। যে আমার কেন হয়নি, এই জিনিসটা যদি আপনি একটু সময় নিয়ে দেখেন, তাহলে আপনার গেজিং পাওয়ারটা ধীরে ধীরে ইনশাল্লাহ বেড়ে যাবে। ঠিক আছে, স্যার এভাবে যদি আপনি পড়তে থাকেন, তাহলে আপনার ইন ফিউচারে হেডিং ম্যাচিং আপনাকে হেল্প করবে,
আপনি যে কোনো একটা শুধুমাত্র হেডিং বেছে নিন, আপনি যে কোনো একটা প্যাসেজ যদি আপনি পড়েন, যে কোনো একটা প্যাসেজ পড়লেই আপনি এটা আসলে মূলত কী জিনিস নিয়ে বলছে আপনি বলতে পারবেন, কারণ আপনি ওই যে হেডিং দেওয়ার বা টাইটেল দেওয়ার একটা প্র্যাকটিস আপনি করে ফেলেছেন। একটা ইংলিশ সেন্টেন্স, একটা ইংলিশ সেন্টেন্স পড়ার সাথে সাথেই আপনি এটার বাংলা অর্থটা বা এটার মিনিংটা আপনি বুঝে যাচ্ছেন, এটাকে বাংলা না করে। আমরা আরও কয়েকটা ওয়েতে স্টুডেন্টদেরকে আমরা রিডিংটা প্র্যাকটিস করিয়ে থাকি, সেটা আমাদের ক্লাসগুলোতে আমরা অবশ্যই, আপনারা যদি ক্লাস নিয়ে থাকেন সেটা অবশ্যই ওখানে দেখানো হবে, ঠিক আছে? সো দিজ আর দ্য থিং ফর রিডিং। আমরা যদি একটু প্রপার ওয়েতে রিডিংটা যদি স্টার্ট করতে থাকি, অবশ্যই আমরা কোশ্চেন টাইপসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা আমাদের যে মেইন কোর্সটাতে আছে, আপনার যদি মনে হয় যে প্রত্যেকটা কোশ্চেন টাইপসের যে স্কিলস রয়েছে, যে প্রত্যেকটা কোশ্চেন টাইপসের উপর আমি আমার স্কিল বাড়াতে চাই, যেটা আমরা আমাদের কোর্সগুলোতে নিয়ে থাকি। সো আপনি চাইলে আমাদের সেই কোর্সে জয়েন করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, রাইট? ফেসবুক পেজ আমরা অ্যাভেলেবেল আছি, লিজন এডুকেশন সাধারণত ফেসবুক পেজে অ্যাভেলেবেল থাকে। হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক পেজে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ অবশ্য ফেসবুক পেজে অ্যাড করা আছে। ইউটিউব রয়েছে, সো ইউটিউবটা হচ্ছে জাস্ট ফর ওয়ান ওয়ে কমিউনিকেশন, বাট ফেসবুকটা বা মেসেঞ্জারটা বা আপনার হোয়াটসঅ্যাপটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। সো আপনি চাইলে ওখানে জয়েন করতে পারেন, লিজনের সাথে কথা বলতে পারেন, রাইট? So hopefully that video helps you a lot. Till the next one, thank you very much.